গির্জা ও সিনাগগে হামলার পর আবার আলোচনায় রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল দাগেস্তান। ১.৫ দশকের বেশি সময় ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে কার্যক্রম চালিয়ে আসছে আইএস মতাদর্শের একাধিক জঙ্গি গোষ্ঠী। এর মধ্যে সবচেয়ে আলোচিত ইসলামী এমিরেটস অব ককেশাস। গেল মার্চে মস্কোর ক্রোকাস হলে হামলা চালানো হয় দাগেস্তান থেকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেরবেন্দ এবং মাখাচকালা শহরের গির্জায় চলছিল অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পেন্টাকস্ট। এর মধ্যে দাগেস্তানের সবচেয়ে বড় দুটি শহরের গির্জা এবং সিনাগগে চলে বন্দুকধারীদের হামলা। এই ঘটনার পর আবার আলোচনায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ রুশ অঞ্চলটি। কাস্পিয়ান সাগর পারের অঞ্চল দাগেস্তানকে ঘিরে রয়েছে আজারবাইজান, জর্জিয়া এবং আর্মেনিয়া। ফলে কৌশলগতভাবে এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাগেস্তানকে ঘিরে উত্তেজনা শুরু প্রায় ১.৫ যুগ আগে। ২০০৭ সাল থেকে মূলত অঞ্চলটিতে উত্থান আইএসের মতাদর্শের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর। পরবর্তী ১ দশক আলোচিত হয় ইসলামী এমিরেটস অব ককেশাস নামের একটি জঙ্গি সংগঠন। দাগেস্তান থেকেই বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয় পার্শ্ববর্তী অঞ্চল ইনগাশতিয়া, কাবার্দিনো বালকারিয়া এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেচনিয়াতেও। এমনকি গেল মার্চে মস্কোর ক্রকাস সিটি হলে ভয়াবহ হামলাতেও সম্পৃক্ততা মেলে দাগেস্তানের। অঞ্চলটি থেকে গ্রেফতার করা হয় হামলার সাথে জড়িত ৪ প্রধান সন্দেহভাজনকে। ২০২৩ সালের অক্টোবরে দাগেস্তান বিমানবন্দরে হামলা হয় ইহুদিদের ওপর। বিভিন্ন সময় অঞ্চলটিতে সহিংস পরিস্থিতির জন্য বারবার ইসলামপন্থীদের জড়িত থাকার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মুসলিমরাও। যদিও দাগেস্তানে অস্থিতিশীলতার জন্য পশ্চিমা শক্তির ষড়যন্ত্রকে দায়ী করে আসছে ক্রেমলিন। মস্কো বলছে রুশদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।